জাগরে লক্ষ্মী পূজার দিন মায়ের চরণে নিবেদন করুন এই একটি জিনিস, সন্তুষ্ট হবে মা লক্ষ্মী। অর্থ আগমনের রাস্তা তৈরি হবে, সুখ সমৃদ্ধি বৈভব ভরে উঠবে আপনার পরিবার। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি মা লক্ষ্মীর কৃপা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে আসতে চলেছে আশ্বিন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা করার সময় এমন কিছু বিধি নিয়ম পালন করতে হয় যাতে মা লক্ষ্মী খুশি হয়ে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তি, শ্রী বিজয় ইত্যাদি দেবী। মাকে সন্তুষ্ট করার জন্য আমরা বাড়িতে নানান ধরনের উপচার দিয়ে মা লক্ষ্মীর পূজা পার্বণ করে থাকি। বিশ্বাস করা হয় যদি মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন তাহলে সেই গৃহস্থের বাড়িতে মা লক্ষ্মী শুভ আগমন ঘটে, আর সেই সাথে সাথে গৃহস্থর বাড়িতে শুভ লক্ষণ দেখা যায়। আর যার প্রতি মা সদয় হন তার বাড়িতে কখনো অর্থের, অন্যের, বস্ত্রের প্রভৃতির বিষয়বস্তুর সংকট দেখা যায় না। বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশ্বিন মাসের শুক্লপক্ষের কোজাগরী লক্ষ্মী পূজার এই মাহেন্দ্রক্ষণে মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন এই সামান্য একটি জিনিস, ধন সম্পদ বরুবে আপনার সংসারে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রী লক্ষ্মী নারায়ণ জয় লিখতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই কাজগুলো শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার দিন করতে পারে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যে লাভ করে তার জীবনে আর কোনো অভাব অনটন থাকে না। মায়ের কৃপার দৃষ্টিতে যে সংসারের উপর পড়ে সেই সংসার সুখ, ধন সম্পত্তি, ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে। আর সেই কারণে প্রত্যেক নিষ্ঠাবান সনাতনীরা যুগ যুগ ধরে মায়ের আরাধনা করে আসছে। এই আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই 1431 সনে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা কবে পড়েছে সে সম্পর্কে জেনে নিই। 2024 সালের কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হবে 29শে আশ্বিন 16ই অক্টোবর রোজ বুধবার রাত্রি 8:12 পর। এই দিনই অর্থাৎ 29শে আশ্বিন 16ই অক্টোবর রোজ বুধবার রাত্রি 8:12 পর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা শুরু হবে। এই দিন নারকেল সহিত সিপিটক বক্ষণ এবং অক্ষক্রিয়ার মাধ্যমে রাত্রি জাগরণ করে ধন বৃদ্ধির বিধান রয়েছে। পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ 30শে আশ্বিন 17ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 5:47 পর্যন্ত। এই হলো বন্ধুরা 2024 সালের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার শুভ সময়সূচি। অঞ্চলভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পূজা করা হয়, কেন সেই লক্ষ্মী পূজাকে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়, চলুন এই বিষয়ে আলোচনা করা যাক। বাংলার ঘরে ঘরে গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী, কারণ তিনি ধন দৌলত অর্থের দেবী। তাই তার আরাধনাতে ধন দৌলত সংক্রান্ত সমস্যা দূর হয়, ধন সম্পত্তি সবসময় বিরাজমান থাকে। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভক্তের উপর থাকে, যে কারণে কোজাগরী লক্ষ্মী পূজা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা গুরুবারে মানে বৃহস্পতিবারে আমরা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে মানুষের ভাগ্যে বৃহস্পতির অবস্থান সঠিকভাবে থাকে সে কোনোদিন অর্থ কষ্টে পীড়িত হন না। কালী পুজোর দিনেও অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন। এছাড়া মা লক্ষ্মীর সম্পদ দেয়নি বলে ভাদ্র সংক্রান্তি, পুষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন মাসের পূর্ণিমাতে পূজিত হন। তবে আশ্বিন মাসের শেষে অর্থাৎ শরৎ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকে কোজাগরী বলা হয়ে থাকে। কোজাগরী শব্দটির উৎপত্তি কু জাগ্রতি থেকে, যার অর্থ কে জেগে আছু। পুরাণে কথিত আছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা মরতে আসেন, সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িতে ধন দৌলতের দেবী প্রবেশ করে না।
মুখ ফিরিয়ে চলে যান। সেই জন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো করা হয়। বন্ধুরা, সনাতন ধর্মের জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ কাজ করার কথা বলা হয়েছে। আর এই কাজটি করলে খুশি হয়ে সেই সংসারে বিরাজমান হন মা লক্ষ্মী। তাহলে চলুন জেনে নেই কিভাবে খুশি করবেন মা লক্ষ্মীকে। আর্থিক সংকট দূর করতে এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে মা লক্ষ্মীকে আমরা পুজো করে থাকি। এমন অনেকে আছেন যারা রোজগার করতেন কিন্তু টাকা ধরে রাখতে পারতেন না। এই পরিস্থিতিও বদলাবে। এই পৃথিবীতে অর্থ করি টাকা পয়সা সমস্ত কিছু মায়া হলেও সংসারে বেঁচে থাকতে হলে এগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই আপনি আধ্যাত্মিক সাধনায় আপনার মনকে নিয়োজিত করতে চাইলেও এগুলোকে এড়িয়ে চলা যেতে পারে না। আর এই অর্থকরী টাকা পয়সা সমস্ত কিছু রাজসিক সত্তার অধিকারী। মা লক্ষ্মী সেই সত্তার প্রতীক। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তির উপর নির্ভরশীল না হলেও অনেক সময় এই আর্থিক অনটনের কারণে পরিবারের অশান্তি দেখা দেয়। সেই আর্থিক অনটন অশান্তিগুলো থেকে মুক্তি পেতে আমরা মা লক্ষ্মীর কৃপা পেতে চাই। মা লক্ষ্মী একদিকে যেমন ধন সম্পত্তির দেবী, তার পাশাপাশি তিনি সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তির দেবী। তাই যে পরিবারে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই পরিবারে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করে থাকে। তাই আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে অতি অবশ্যই এই দিনে মা লক্ষ্মীর পুজো করুন। এই পূজার জন্য আপনাকে মা লক্ষ্মীর চরণে একটি জিনিস নিবেদন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমত যে সিংহাসনে আপনি মা লক্ষ্মীকে রেখেছেন সেটিকে প্রথমে গঙ্গার জল দিয়ে চারদিকে শুদ্ধ করতে হবে। তারপর এই দিন সন্ধ্যায় বেলায় আপনি এই ক্রিয়াটি করতে পারেন। তারপর আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল পদ্ম। এর সাথে সাথে আপনাকে একটি লাল কাগজ জোগাড় করতে হবে। ওই উক্ত কাগজটি আপনি আপনার যে কোনো একটি মনস্কামনা লিখে রাখুন। তার সঙ্গে ওই মনস্কামনাটি আপনি কতদিনে পূরণ করতে চান সেটিও লিখে রাখুন। তার সাথে লিখুন এই ছোট্ট একটি মন্ত্র, ওম শ্রীং লক্ষ্মীদ্রীবায় নমঃ। এরপর মা লক্ষ্মীর সামনে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ ও একটি ধূপ কাঠি জ্বালিয়ে শঙ্খধ্বনি 3 বার করুন। পরে মা লক্ষ্মীর কাছে হাত জোড় করে পূর্বের এই মন্ত্রটি 108 বার বলুন। এইরকম ভাবে 108 বার বলার পর যে কাগজটিতে আপনি আপনার মনস্কামনা কথাটি লিখেছেন এবং সেই পদ্মফুলটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তার সঙ্গে সঙ্গে একটি ধাতব মুদ্রা অর্থাৎ 1 টাকা 5 টাকা 10 টাকার একটি কয়েন মা লক্ষ্মীর চরণে রাখুন। এরপর একান্ত চিত্তে পূর্ণ বিশ্বাসের সাথে মা লক্ষ্মীর কাছে আপনি আপনার মনস্কামনাটি ব্যক্ত করুন মনে মনে। মা লক্ষ্মী যাতে আপনার মনস্কামনা এই নির্দিষ্ট সময়ের আগে পূরণ করেন তার জন্য পূর্ণ বিশ্বাস ভক্তি শ্রদ্ধার সাথে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। এই সম্পূর্ণ ক্রিয়াটি হয়ে যাওয়ার পর ওই লাল কাগজটি আপনি আপনার মানিব্যাগে অথবা আপনার দোকানের ক্যাশ বাক্সে অথবা আপনার বাড়িতে আপনি যেখানে টাকা রাখেন সেই স্থানে এটি রাখুন। নিজে নিজে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে ওই সময়ের আগে আপনি ওই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং তার জন্য মা লক্ষ্মী আপনাকে সদা সর্বদা সাহায্য করবে। এটি ভেবে আপনি ওই ক্রিয়াটি করার জন্য এগিয়ে যান। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা রয়েছে। বন্ধুরা, তবে কিছুটা সতর্কতা কিন্তু অবলম্বন করে চলা এই বিশেষ দিনটিতে। আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না, রান্না করবেন না, এমনকি কেউকে খাওয়াতেও দিবেন না। কাউকে আঘাত দেবেন না, কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান। সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো। তাছাড়া পশু পাখি কাউকে ডিল ছাড়া বা কোনো রকম এমন কাজ করবে না যাতে তারা ব্যথা পায়। বন্ধুরা, এই দিন গাছ কাটবেন না বা গাছ তুলবে না, বরঞ্চ তার বদলে এই দিন বৃক্ষরোপণ করার চেষ্টা করুন। তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন। পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন, জল দান করুন, অধিক পূর্ণ ফল পাবে। বন্ধুরা, এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালি হাতে না পেরে যায় সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির দরজায় যে আসুক না কেন, তিনি ভিক্ষুক হোক, ব্রাহ্মণ হোক বা যেই হোক, আপনার দরজায় যদি আসে আপনি আপনার সাধ্যমতো কিছু সামগ্রী তাকে দিয়ে তবে বিদায় দিবেন। বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন। ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ অশান্তিতে এই দিন জড়াবেন না। সবার সাথে ভালো ব্যবহার করুন, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন। তার সাথে সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির দরজায় সকাল বেলায় ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই ধরিয়ে দেবেন।
বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তাতে আপনার পরিবারে কিন্তু মঙ্গল হবে। এবং আপনার পরিবারে কেউ যদি কোনো ক্ষতি করতে চায়, দেবী মা আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবেন। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।